ছুপ্পু ও ওয়াকার রাজনীতিতে বেকার, নাকি ওয়াকার ও ছুপ্পু তুরের দুইটারে ঠুপ্পু। যাই হোক, সংক্ষেপে বলি, ওয়াকার ও ছুপ্পু ও ওয়াকার চুয়াকার। ছুপ্পু আমরা সন্ধি বিচ্ছেদ পড়ছি না, সন্ধি। ছুপ্পু যোগ ওয়াকার, সংক্ষেপে চুয়াকার। এটাকে কি বলবেন? মধ্যপথলোভী কর্মধারী কি মধ্যপথলোভী, হ্যাঁ মধ্যপথলোভী সমাস কর্মধারয়। এখন এই দুইটা কেন আমি সন্ধি করলাম? সন্ধি করছি এই কারণে যে আমরা পানি, হাইড্রোজেন এবং অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের, হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে যদি মিলে তাহলে কি হয়? সার হয়ে যায়, সার। 2 অণু অক্সিজেন, H2O, 1 অণু অক্সিজেন, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। এই দুটো যদি এক হয় তাহলে কি হয়? পানি হয়। আর এখন থেকে যদি অক্সিজেন সরিয়ে ফেলেন তাহলে কি হবে? সম্ভবত সার হবে কোনো একটা। এখন এই দুইটা এক হইলে কি হবে? একটা বিষাক্ত কিছু হবে। এই ওয়াকার এবং ছুপ্পু যদি এক হয় তাহলে একটা বিষাক্ত কিছু তৈরি হয়ে যাবে। ওয়াকার এবং ছুপ্পু মানে বিষাক্ত কিছু। আপনারা আরেকটা জিনিস বলি, চিনির সাথে কখনো চুন মিক্স করেছেন? আমরা ছোটবেলা দেখছি আমার আম্মা চিঠি পাঠাইতো, চিনি এবং চুন মিক্স করে খামের মুখ লাগাতো। তো এখন আপনি যদি এটাকে কি চিনি এবং চুন একসাথে কি করলে হবে? পাথরের মতো শক্ত হয়ে যায়, আঠালো হয়ে যায়। আঠালো হয়, পরে শুকালে এটা খুব শক্ত হয়, মারাত্মক শক্ত হয়। বড় বড় পুরানো দিনের জমিদার রাজা বাদশাদের বাড়িতে গেছেন, এই যে ধরেন সোনারগাঁ, পানামনগরী, গিয়াসুদ্দিন আজম শাহের মাজার, খুলনার গম্বুজ মসজিদ, হ্যাঁ এসবে যদি আপনি যান, নোয়াখালীর বজরা মসজিদ, এসবে যদি আপনি যান দেখবেন এগুলা চুন সুরকি দিয়ে বানাইছে। চুন কিন্তু এক ধরনের পাথর এবং পাথরের সংযোগকারী। তো ওয়াচ্চু, ওয়াকার যোগ ছুপ্পু, ওয়াচ্চু, অথবা ছুপ্পু যোগ ওয়াকার, চুয়াকার, এই দুইটা যদি এক হয়, এই দুইটা বিষাক্ত হবে, খারাপ কিছুর জন্ম দেবে। এই দুইটা একসাথে হয়ে কি বলবে? ইউনুসকে ডিস্টার্ব দাও। দুইটাই তো শয়তান, দুইটাই চোর। এরপরে আমি আগেই বলে রাখি, এই ছুপ্পু কিন্তু অবৈধ রাষ্ট্রপ্রধান। এটা বিএনপির, আগে আওয়ামী লীগের ছিল, এখন বিএনপির। আর ওয়াকার আমাদের সেনাপ্রধান না, এটা শেখ হাসিনা। পুরো সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী, আর সেনাপ্রধান এটা শয়তান, এটা শেখ হাসিনার। তো এই যে আপনি যখন ছুপ্পু আর ওয়াকার একত্রিত হয়ে গেলে, হ্যাঁ তারপরে পানি, আপনার আনারসের রস এবং এর সাথে যদি আপনি দুধ মিক্স করেন তাহলে খাবারটা কি স্বাস্থ্যকর হবে নাকি ক্ষতিকর হবে? ক্ষতিকর হবে। গ্যাস হবে প্রচুর এবং ডায়রিয়া হবে, মারাত্মক হাই লেভেলের ডায়রিয়া হবে। খুব দ্রুত যদি আপনি কিছু না খান আপনার শরীর খুব দ্রুত দুর্বল হয়ে যাবে। মরবেন না, মরেও কিছু কিছু মানুষ যদি শরীর এভাবে দুর্বল হয়। তাহলে আনারস এবং দুধ, আনারস মানে পাইনাপেলের রস, আমরা নামে দিয়েছি আনারস। তো এইটার রস এবং দুধ মিশ খাইলে স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ছুপ্পু এবং ওয়াকারের সলা পরামর্শ এক হলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই কারণে ছুপ্পু এবং এত কিছু বলার কারণ হলো ছুপ্পু এবং ওয়াকার এই দুইটার একটাকে বাদ দিতে হবে। এই দুইটা আরাম পেয়ে গেছে, তো এই কারণে ডক্টর ইউনূসকে ডিস্টার্ব দিচ্ছে। ডক্টর ইউনূসকে ওয়াকার যে ডিস্টার্ব দিচ্ছে এটার কারণটা কি? কারণ হলো এই দুইটা আরাম পেয়ে গেছে। এখন আপনি যদি তাদেরকে ডিস্টার্বের উপরে রাখতেন তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে এরা ডিস্টার্ব দিত না। মানুষ যখন সুখে থাকে তখন ভূতে কিলায়, তখন শয়তান ভর করে। এই কারণে যখনই আপনি একা হবেন, সময় থাকবে হাতে, তখন কোনো না কোনো জিকির ফিকির করবেন, দোয়া পড়বেন, পারলে অজু করে নামাজ
কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়লে পড়তে পারেন, কোরআন শরীফ পড়বেন। এর ব্যতীত আর কোনো কাজ করা যাবে না একা থাকলে। এই কারণে এদের ব্রেইন তো অলস এখন। ওই যে সেনাবাহিনী এখন সে যা বলে তা শুনবেই, সে তো এখনও উপরে আছে, তারও তো বিচার হবে, তাই না? সবার বিচার হবে, তার বিচার হবে না? সে তো ছাত্রদের উপর গুলি করেছে। ধরেন সে ক্ষমতা নিল, সে কয় বছর ক্ষমতা থাকবে? ওয়াকার কয় বছর ক্ষমতা থাকতে পারে? এখন ডক্টর ইউনূসকে বলতেছে না নির্বাচন নিন, নির্বাচন। ওয়াকার ধমক দিচ্ছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। ডিসেম্বরে যদি নির্বাচন হয়, ওয়াকার আসলে কিন্তু 2 বছর থাকবে, কমপক্ষে 10 বছরও থাকতে পারে। আওয়ামী লীগ তো ফিরে আনতে হবে। আর ইউনূসকে বলতেছে তাড়াতাড়ি দেওয়ার জন্য। এটা কেন বলতেছে আসলে? এটার একটা রহস্য বাইর করা দরকার না? আপনারা একটু বের করে দেখেন। তাহলে এই দুইটা এখন আজাইরা আছে, এই দুইটার মধ্যে এখন শয়তানি বুদ্ধি খেলতেছে। বা মুসলমানরা হয়তো এক আজাইরা হলে অজু টজু করে কোরআন শরীফ পড়ে, আর ওয়াকার আর সুপ্পু যদি আজাইরা হয়, এরা গীতা পড়ে। ওই যে ওয়াকারের একটা দালাল আছে না, সার্গেট, এটার নাম কি জানো, আবু রুশদ, সে বলছে ওয়াকার তাহাজ্জুদ পড়ে, সবসময় অজু অবস্থায় থাকে। ওইটা একটা দালাল, এটা নিশ্চিত ধরে রাখেন। যেই ওয়াকার এত বেয়াদব হইতে পারে, যে ওয়াকার প্রটোকল মানে না, যে ওয়াকার ধমক দিয়ে কথা বলে প্রধান উপদেষ্টাকে, সেই ওয়াকার যত তাহাজ্জুদ পড়ুক না কেন, তাহাজ্জুদের জায়নামাজও যদি ছিঁড়ে ফেলে নামাজ পড়তে পড়তে, সেই ওয়াকারকে বিশ্বাস করার কোনো দরকার নাই। আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাইর, সবচাইতে বেশি নামাজ পড়ছে, সবচাইতে বেশি আকামত দিছে, সে ঘোষিত জাহান্নামী। এই পৃথিবীতে 10 জন আশারে মুবাশশারা আছে যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে পৃথিবীতে থাকা অবস্থায়। আর পৃথিবীতে একটা মানুষ আছে যাকে কবর দেওয়ার আগেই জাহান্নামী ঘোষণা দেওয়া হয়েছে। তাকে যে ক্ষমা করা হবে না, তার জন্য একটা কোরআনের আয়াত নাজিল করা হয়েছে। সূরা তওবার 84 নম্বর আয়াত, আস্তাগফির লাকুম আওলা তাস্তাগফির লাকুম ইন্না আস্তাগফির লাকুম। আল্লাহ বলতেছে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আবার আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে আপনি যদি 70 বাইরে বলেন তার জন্য আমি ক্ষমা করব না। আবার আল্লাহ বলতেছে তার কোনো ক্ষমা নেই। 84 নম্বর আয়াত সূরা তওবা। এবার বুঝেন, পৃথিবীতে থাকা অবস্থায় তার জান্নাত নিশ্চিত হয়েছে এই একটা লোক আব্দুল্লাহ ইবনে উবাইর। আর 10 জন লোক আছেন পৃথিবীতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারে মুবাশশারা। হ্যাঁ, তো এই ওয়াকার তাহাজ্জুদ যত পড়ো, এটা মিথ্যা কথা বলছে আবু রুশদ, আমি এ কথা বিশ্বাস করি না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।